শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্ব প্রশিক্ষণে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্রশিক্ষণে 7টি ধাপ আছে যা ঈশ্বরের সম্পূর্ণ বাক্যকে প্রকাশ করে। যেভাবে বিভিন্ন বাদ্যযন্ত্র একসাথে বেজে একটি অপূর্ব সুরের সৃষ্টি করে, ঈশ্বরতত্ত্ববিদ্যায় আমরা শুধু একটি বাইবেলের বাক্য দেখি না, বরং আদিপুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত ওই বিষয় যা যা বলে সেগুলির সম্পূর্ণ বিষয়ে আমরা আলোচনা করি, যা প্রমাণ করে সেটি সত্য ও খাঁটি, যাতে আমরা যা কিছু বিশ্বাস করি তা যেন মজবুত হয়। দৈনন্দিন পারিবারিক জীবনের ব্যবহারিক বিবরণে ভাই বোনদের মধ্যে মতবিরোধ এবং বিবাদ প্রায়ই এই প্রশ্নের উত্তর দিয়ে সমাধান করা যেতে পারে: দায়িত্বে কে আছে? বেশ কিছু ভাই বোন একটি নির্দিষ্ট দিনে তারা কি করতে চায় তা নিয়ে তর্ক করতে পারে। এক ভাই জোরাজুরি করে যে তাদের বাইরে গিয়ে বৃষ্টিতে খেলতে হবে। আরেক ভাই যুক্তি দেন যে তাদের বেডরুমে একসাথে একটি খেলা খেলতে হবে, এবং তাদের বোন বলে যে তাদের আগে গিয়ে দুপুরের খাবার খেতে হবে। বিবাদের নিষ্পত্তি হয় যখন অবশেষে ছোট শিশুটি তাদের মনে করিয়ে দেয় যে বাবা বাড়ি থেকে বের হওয়ার আগে নির্দেশনা সহ টেবিলে একটি ছোট্ট কাগজ টুকরো রেখেছিলেন। যখন তারা কাগজটি তুলে নেয় এবং আবিষ্কার করে যে বাবা বলেছিলেন যে তাদের বৃষ্টিতে ভেজা থেকে দূরে থাকতে হবে, তারা প্রথমে তাদের ঘর পরিষ্কার করতে হবে এবং তারপরে বাড়ির ভেতরে অন্য কিছু করার আগে দুপুরের খাবার তৈরি করতে হবে। বাবার কাগজের লেখাতে বিবাদের নিষ্পত্তি করে। কেন? কারণ তাদের পিতারূপে তিনি তাদের নির্দেশিত দেওয়ার ক্ষমতা রাখেন, এবং তিনি যা বলেছিলেন তা স্পষ্ট ছিল, এবং তাদের যা জানা দরকার ছিল তা তাদের বলে দেওয়া হয়েছিল। ফলস্বরূপ সমস্ত শিশুকে বাবার কাগজের নির্দেশাবলী অনুসরণ করতে সমর্পিত হতে হবে। ঈশ্বরের লোকেরা একই পরিস্থিতিতে নিজেদের খুঁজে পায়। প্রভু তার বাক্য বাইবেলে তাদের জন্য নিখুঁত নির্দেশনা প্রদান করেছেন। এই শব্দটি সেই প্রশ্নের উত্তর দেয়: দায়িত্বে কে আছে? ঈশ্বরের বাক্য ঈশ্বরের কর্তৃত্ব বহন করে, এবং সেই প্রমাণিত শাস্ত্র উভয়ই স্পষ্ট এবং সম্পূর্ণরূপে যথেষ্ট, যা আমাদের ঈশ্বরের ইচ্ছা সম্বন্ধে যা জানা দরকার তা প্রদান করে। অতএব বাইবেলের প্রতি অভিযোগ মণ্ডলীর মধ্যে সমস্ত বিবাদ ও তর্কবিতর্কের নিষ্পত্তি করে। শৃঙ্খলাবদ্ধ ঈশ্বরতত্ত্বের এই প্রথম মডিউলে আমরা পবিত্র শাস্ত্রের শিক্ষাকে, বিশেষ উল্লেখ সহ প্রথম নীতির শিক্ষাকে সম্পূর্ণ করছি। আগের লেকচারে আমরা শাস্ত্রের অনুপ্রেরণার শিক্ষাতত্ত্ব বিবেচনা করেছি। আমরা এখন শাস্ত্রের অন্যান্য বৈশিষ্ট্যের দিকে ফিরে যাই যা এর অনুপ্রেরণা থেকে প্রবাহিত হয়। আমরা এই বৈশিষ্ট্যগুলিকে দেখব শাস্ত্রীয়ভাবে, শিক্ষাভাবে, বৈষম্যগত, বিতর্কিতভাবে এবং ব্যবহারিকভাবে। তাই প্রথমত আসুন এগুলিকে শাস্ত্রীয়ভাবে বিবেচনা করি। আমরা এটি সংক্ষেপে আলোচনা করব। প্রথম থিসলনিকীয় 2:13 আমরা পড়ি, আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নও, কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে। তাহা ঈশ্বরের বাক্যই বটে, এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধনও করিতেছে। তাই পৌল থিসলনিকীয়দের বলেন যে বিশ্বাসীরা ঈশ্বরের বাক্য গ্রহণ করে। এই শব্দের উৎপত্তি নিছক মানুষদের মধ্যে থাকা নয়, যা অবিশ্বাস্য, কিন্তু স্বয়ং প্রভুর কাছ থেকে তাঁর পূর্ণ কর্তৃত্ব সহ। তিনি আরও বলেন যে ঈশ্বরের বাক্য তাদের পরিত্রাণের জন্য সম্পূর্ণরূপে যথেষ্ট, যে এটি যারা বিশ্বাসী তাদের মধ্যে সক্রিয়ভাবে কাজ করে। ঈশ্বর শুধু এটি পাঠাননি, তারা এটি গ্রহণও করেছেন। তারা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে বিভ্রান্ত বা সন্দেহের মধ্যে পড়েনি। এটা তাদের কাছে স্বচ্ছতার সাথে এসেছিল, এবং তারা বুঝতে এবং প্রয়োগ করতে পারে। এই শব্দটি তাদের বিশ্বাসের জন্য একটি ভিত্তি প্রদান করেছিল,
এবং এই শব্দটিকেই তাদের আঁকড়ে ধরে রাখতে হয়েছিল, যে কেন বিবাদের সৃষ্টি বিশ্বাসীকে উত্তরের জন্য প্রমাণিক, পর্যাপ্ত এবং স্পষ্ট ঈশ্বরের বাক্যের মধ্যে ফেরত নিয়ে যায়। তাই প্রথম থিসলনিকীয় 2:13 পৌলের কথাগুলি আমাদের কাছে শাস্ত্রের ঐশ্বরিক কর্তৃত্ব এবং সেই কর্তৃত্ব থেকে প্রবাহিত বাইবেলের কিছু বৈশিষ্ট্যের অথবা উপকরণের সাথে পরিচয় করিয়ে দেয়। দ্বিতীয়ত, আমাদের শাস্ত্রের কিছু বৈশিষ্ট্যের একটি শিক্ষার ওভারভিউ বিবেচনা করতে হবে। বিশেষভাবে আমরা বাইবেলের 4টি বৈশিষ্ট্য বিবেচনা করব। এর কর্তৃত্ব, পর্যাপ্ততা, স্পষ্টতা এবং বিতর্কে সর্বোচ্চ বিচারক হিসাবে এর ভূমিকা। এখানে বাইবেল আমাদের জন্য যে আরও বিশদ পার্থক্য এবং বিভাগগুলি প্রদান করে তার কিছু ব্যাখ্যা করব। তাহলে আসুন শাস্ত্রের এই 4টি বৈশিষ্ট্যের কথা চিন্তা করি। প্রথমত, শাস্ত্রের কর্তৃত্ব। এটি ওয়েস্টমিনিস্টার কনফেশন সিন অফ ফেইথ অধ্যায় 1 অনুচ্ছেদ 4-এ আমাদের জন্য সংক্ষিপ্ত করা হয়েছে। পবিত্র শাস্ত্রের কর্তৃত্ব, যার জন্য এটিকে বিশ্বাস করা এবং মান্য করা উচিত, তা কোনো ব্যক্তি বা মণ্ডলীর সাক্ষ্যের উপর নির্ভর করে না, কিন্তু সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর, যিনি নিজেই সত্য, এর রচয়িতা। এবং তাই এটি গ্রহণ করা উচিত, কারণ এটি ঈশ্বরের বাক্য। তাই বাইবেলের ঐশ্বরিক কর্তৃত্ব রয়েছে, কারণ এর লেখক হলেন পবিত্র আত্মা, স্বয়ং ঈশ্বর। ফলস্বরূপ শাস্ত্র আমাদের সাথে ঈশ্বরের কর্তৃত্বের সঙ্গে কথা বলে। প্রথম করিন্থীয় 2:12-13 আমরা পড়ি, কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি। আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষা অনুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষা অনুরূপ বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি। এখন শাস্ত্রের এই কর্তৃত্ব, এই সত্যের সাথে সম্পর্কিত যে শাস্ত্র স্বপ্রত্যয়নকারী এবং স্বপ্রমাণিত, তাই তারা নিজেরাই প্রমাণ করে, তারা নিজেদেরকে প্রমাণীকরণ করে। কেন এমন হলো? একমাত্র ঈশ্বরই নিজেকে সাক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট। প্রথম যোহন 5:9 সম্পর্কে চিন্তা করুন। যদি আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য আরও বড়, কারণ এটি ঈশ্বরের সাক্ষ্য যা তিনি তার পুত্রের বিষয়ে দিয়েছেন। অথবা যিশু যোহন 5:39 যেমন বলেছেন, শাস্ত্রে অনুসন্ধান করো, কারণ তোমরা মনে করো তাদের মধ্যেই তোমাদের অনন্ত জীবন আছে, এবং তারাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। আমরা এটি বিভিন্ন উপায়ে চিন্তা করতে পারি। সবার আগে একটি নৈর্ব্যক্তিক সাক্ষী আছে। শাস্ত্র দাবি করে যে এটি ঈশ্বরের বাক্য। চিন্তা করুন কিভাবে আপনি যখন পুরাতন নিয়ম পড়ছেন, আপনি বারবার এই শব্দগুলি দেখতে পাচ্ছেন, প্রভু এই কথা বলেন। তাই সেখানে বাইবেলে সুস্থির করে ঈশ্বর নিশ্চিত করেছেন যে তিনি এই পবিত্র ধর্মগ্রন্থের মাধ্যমে কথা বলছেন এবং তার ভাববাদীদের মাধ্যমে যারা পবিত্র শাস্ত্র লিখছেন। আপনি যখন নতুন নিয়মে এবং পুরাতন নিয়মের দৃষ্টিভঙ্গির দিকে ফিরে যান, তখন আপনি একই দেখতে পান। আপনি মনে রাখবেন কিভাবে মথি 5-এ পার্বত্য উপদেশে যিশু জোর দিয়েছিলেন যে স্বর্গ ও পৃথিবী শেষ না হওয়া পর্যন্ত ঈশ্বরের বাক্য থেকে একটি ছোট্ট অংশ বা শিরোনাম কোনোভাবেই বিচ্ছিন্ন হবে না। আপনার মনে থাকবে কিভাবে শেষ বক্তৃতায় আমরা দেখেছিলাম যে এই শাস্ত্রগুলি ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। সুতরাং উদাহরণস্বরূপ 2 অধ্যায় পিতর লিখছেন যে তিনি পৌলের লেখাগুলি উল্লেখ করে বলছেন যে তিনি 3:16 সেই লেখাগুলিকে শাস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। তাই তিনি পৌলের লেখাগুলোকে শাস্ত্র হিসেবে দেখেছিলেন। এটি সেই শাস্ত্র যা তিমথি আবিষ্কার করেছিলেন। 2 তিমথি 3 আমাদের পরিত্রাণের জন্য জ্ঞানী করে তোলে। তাই আমরা দেখতে পাই যে বাইবেল তার নিজস্ব কর্তৃত্বের প্রমাণ দিচ্ছে এবং শাস্ত্র তাদের ঐশ্বরিক উৎসের প্রমাণ প্রদর্শন করে। এখানে আপনি ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথ অধ্যায় 1 অনুচ্ছেদ 5 বিবেচনা করতে পারেন। শাস্ত্র কিভাবে তাদের ঐশ্বরিক উৎসকে প্রমাণ করে এবং কিভাবে তা প্রমাণ করে সেই অনুচ্ছেদ থেকে আমি কয়েকটি বিষয় তুলে ধরি। আপনি এটি দেখতে পারেন। প্রথমত, তাদের বিষয়বস্তু এবং তাদের শৈলীতে স্বীকারোক্তির ভাষা তাদের মহিমা এবং বিশুদ্ধতা দ্বারা হয়।
এখন আপনি এটি দেখতে পাবেন ওল্ড টেস্টামেন্টে উল্লিখিত হোশেয় 8 অধ্যায়ের 12 পদে এবং গীতসংহিতা 12 অধ্যায় 6, গীতসংহিতা 119-এর 140 এবং আপনি প্রথম করিন্থীয় 2 অধ্যায়ে নতুন নিয়মে একই জিনিস দেখতে পাবেন। শাস্ত্র তাদের চুক্তির মাধ্যমে তাদের ঐশ্বরিক উৎসের প্রমাণও প্রদর্শন করে। তাই পুরো বাইবেল স্বয়ং নিজের সাথে একমত। স্বীকারোক্তির সেই অনুচ্ছেদের ভাষায় আবার সমস্ত অংশের সম্মতির দ্বারা এবং সমগ্রের পরিধি যা ঈশ্বরকে সমস্ত মহিমা দিতে হয়। তাই আপনি দেখতে পাবেন যে বাইবেল সম্পূর্ণরূপে সুসংগত এবং সম্পূর্ণরূপে নিজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোনো দ্বন্দ্ব নেই, বা অবশ্যই অসম্ভব, কারণ ঈশ্বর নিজেই লেখক। প্রমাণের আরেকটি লাইন তাদের ক্ষমতা সংক্রান্ত স্বীকারোক্তি বলে, তাদের আলো এবং শক্তি দ্বারা পাপীদের বোঝানো এবং রূপান্তরিত করা এবং তাদের পরিত্রাণের জন্য বিশ্বাসের মাধ্যমে পবিত্রতায় গড়ে তোলা। গীতসংহিতা 19 এটি তুলে ধরে, যেমন ইব্রিয় 4 এবং অন্যান্য অনুচ্ছেদ করে। তাই আপনি যখন আপনার বাইবেল খুলবেন, আপনি তাদের ঐশ্বরিক উৎসের প্রমাণ দেখতে পাবেন। অধিকন্তু পবিত্র শাস্ত্রের কর্তৃত্বের বিষয়ে আমাদের কাছে বাইবেল নিজের সম্পর্কে যা বলে তা শুধু নেই, এবং আমাদের কাছে কেবল সেই প্রমাণই নেই যা শাস্ত্রের বিষয়বস্তুতে দেখা যায়। তবে আরেকটি উপাদান রয়েছে যা অপরিহার্য, এবং তা হল আত্মার অভ্যন্তরীণ সাক্ষ্য। আমি পূর্বে ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথ অধ্যায় 1 অনুচ্ছেদ 5 উল্লেখ করেছি। সেই অনুচ্ছেদের শেষে এটি বলা হয়েছে, তবুও আমাদের পূর্ণ প্ররোচনা এবং অদম্য সত্য এবং এর ঐশ্বরিক কর্তৃত্বের আশ্বাস পবিত্র আত্মার অভ্যন্তরীণ কাজ থেকে, যা আমাদের হৃদয়ে বাক্য দ্বারা এবং সাক্ষ্য বহন করে। তাই আমাদেরকে ঐশ্বরিক কর্তৃত্বের ব্যাপারে প্ররোচিত ও আশ্বস্ত করার জন্য আমাদের আত্মার পরিচর্যার প্রয়োজন। আর এটি মোটামুটি সুস্পষ্ট হওয়া উচিত, কারণ পুনর্জন্ম, পুনরায় জন্ম নেওয়া একটি পূর্ব শর্ত শাস্ত্রের কর্তৃত্বকে চিনতে সক্ষম হওয়ার জন্য প্রয়োজন। প্রথম করিন্থীয় 2 অধ্যায়ে 12-14 পদে পৌলের লেখাগুলি মনে রাখবেন, যেখানে তিনি বলছেন যে প্রাকৃতিক মানুষ আত্মার জিনিসগুলি গ্রহণ করতে পারে না, কারণ সেগুলিকে আধ্যাত্মিকভাবে উপলব্ধি করা হয়, তাই না? তিনি আধ্যাত্মিকভাবে মৃত। এই কারণেই যিশু নিকোদিমকে বলেছেন, তোমাকে অবশ্যই নতুন করে জন্ম নিতে হবে। তাই আমাদের আত্মার পরিচর্যার প্রয়োজন। স্পষ্টতই আমাদের আত্মাকে পুনরুত্থিত করার জন্য এবং সত্যে আসার জন্য আত্মার ক্রিয়াশীলতা প্রয়োজন। স্বাভাবিক মানুষ আধ্যাত্মিকভাবে অন্ধ। আপনি লক্ষ্য করবেন কিভাবে স্বীকারোক্তি বলছে যে আত্মা বাক্য দ্বারা এবং বাক্যের সাথে কাজ করে। সুতরাং এটা এমন নয় যেন আত্মা আমাদের কাছে শাস্ত্রের ব্যতিরেকে আসা, কিন্তু এটা আসলে যখন আমরা এটি পড়ছি, যখন আমরা শুনছি, এটি প্রচার করা হচ্ছে যে আত্মা এই অভ্যন্তরীণ সাক্ষ্যের মাধ্যমে কাজ করে, আমাদের বোঝাতে এবং আমাদের দেখানোর জন্য, বাইবেলে ঈশ্বরের কর্তৃত্ব প্রদর্শনের জন্য। আত্মা বিশ্বাসীর মনকেও আলোকিত করে, যার ফলে আমাদের মনকে সত্য দেখতে সক্ষম করে এবং আমাদের মধ্যে সত্যের প্রত্যয় নিশ্চিত করে। আমরা এর দ্বারা শাস্ত্রের কর্তৃত্ব স্বীকার করার জন্য আনিত। এখন সে সব বলার পরে, যাই হোক, শাস্ত্র আমাদের উপর কর্তৃত্বের সাথে কথা বলে, আমরা তা স্বীকার করি বা না করি। সুতরাং এর কর্তৃত্ব আমাদের এটি দেখার উপর নির্ভরশীল নয়, বরং আমাদের লাভ করার ক্ষমতা শাস্ত্রের কর্তৃত্বকে দেখার এবং স্বীকৃতি দেওয়ার আমাদের ক্ষমতার উপর নির্ভরশীল। কিন্তু এর নিজের মধ্যেই কর্তৃত্ব আছে। তাই প্রথমত আমরা শাস্ত্রের কর্তৃত্বের সম্পত্তি সম্পর্কে চিন্তা করছি। দ্বিতীয়ত, শাস্ত্রের পর্যাপ্ততা। এটি ওয়েস্টমিনিস্টার কনফেশন অধ্যায় 1 অনুচ্ছেদ 6 সংক্ষিপ্ত করা হয়েছে। তার নিজের গৌরব, মানুষের পরিত্রাণ, বিশ্বাস এবং জীবনের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয়ে ঈশ্বরের সমস্ত পরামর্শ আছে, স্পষ্টভাবে শাস্ত্রে অথবা ভালো এবং প্রয়োজনীয় সারি দ্বারা নির্ধারিত হয়েছে। বাইবেল থেকে ফলাফল অনুমান করা যেতে পারে, যার সাথে কোনো কিছু যোগ করা হবে না, আত্মার নতুন প্রকাশন দ্বারা হোক বা মানুষের ঐতিহ্য।
তাই বাইবেলের পর্যাপ্ততা শিক্ষা দেয় যে জীবন ও ধার্মিকতার জন্য বা বিশ্বাস ও অনুশীলনের জন্য আমাদের যা প্রয়োজন তা বাইবেলেই পাওয়া যায়। তাই বাইবেল প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে আমাদের পরিত্রাণের জন্য জ্ঞানী করার জন্য যা প্রয়োজনীয় তা সরবরাহ করে। দুই শিষ্যের সাথে ইম্মাউসের পথে যিশুর বিবরণ এবং কিভাবে তিনি তাদের কাছে শাস্ত্র খুলেছিলেন, মোশি, গীতসংহিতা এবং ভাববাদীদের দিকে তাকিয়ে এবং তাদের কাছে নিজেকে দেখিয়েছিলেন তা আপনার মনে থাকবে। তিনি তাদের হৃদয় ও মনকে শাস্ত্রের দিকে ফিরিয়ে দিয়েছিলেন। প্রকৃতপক্ষে বাইবেল বিশ্বাসীকে সম্পূর্ণ এবং প্রত্যেক ভালো কাজের জন্য সম্পূর্ণরূপে সজ্জিত করার জন্য যথেষ্ট। অন্য যে কোনো কিছু যা আমাদেরকে নির্দেশ করে বা ঈশ্বরকে জানার বা সেবা করার জন্য আমাদের নির্দেশ দিতে চায় তা শাস্ত্রের পর্যাপ্ততাকে হুমকি দেয়, তাই সেটা আমাদের নিজস্ব ধারণাই হোক না কেন, অন্য পুরুষদের ধারণাই হোক না কেন, তা কোনো প্রকার অতি প্রাকৃত রহস্যময় অভিজ্ঞতাই হোক বা এটি একটি মণ্ডলীর ঐতিহাসিক ঐতিহ্যই হোক না কেন, বাইবেল থেকে আলাদা করে আমাদেরকে নির্দেশ করতে চায় এমন কোনো কিছু শাস্ত্রের পর্যাপ্ততাকে হুমকির মুখে ফেলে। বাইবেলের পর্যাপ্ততার এই নীতিটি ব্যাখ্যা করে যে কেন ঈশ্বরের প্রকৃত উপাসনার পদ্ধতিটি সর্বদা বাইবেলের প্রকৃত বিশ্বাসী হওয়ার মূল বিষয় হয়ে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র বাইবেলই আমাদের নির্দেশ দেওয়ার জন্য যথেষ্ট যে কিভাবে ঈশ্বরের উপাসনা করতে হবে, যেই বিষয়ে আমরা এক মুহূর্তের মধ্যে ফিরে আসব। তাই আমরা দেখি প্রথমত শাস্ত্রের কর্তৃত্ব, দ্বিতীয়ত পর্যাপ্ততা এবং তৃতীয়ত শাস্ত্রের স্পষ্টতা। প্রযুক্তিগত ঈশ্বরতাত্ত্বিক শব্দ হল শাস্ত্রের অধ্যাবসায়, যা কেবলমাত্র শাস্ত্রের স্পষ্টতাকে বোঝায়। সুতরাং এটি ওয়েস্টমিনিস্টার কনফেশন অফ ফেইথ অধ্যায় 1 অনুচ্ছেদ 7 সংক্ষিপ্ত করা হয়েছে। শাস্ত্রের সমস্ত বিষয় নিজের মধ্যে একই রকম সরল নয় বা সরলের কাছে একইভাবে স্পষ্ট নয়, তবুও সেই বিষয়গুলি পরিত্রাণের জন্য জানা, বিশ্বাস করা এবং পর্যবেক্ষণ করা প্রয়োজন। শাস্ত্রের বা অন্য কোনো স্থানে এত স্পষ্টভাবে উদ্ধৃত এবং খোলা হয়েছে যে শুধুমাত্র বিদগ্ধ নয়, অশিক্ষিতরাও সাধারণ উপায়ের যথাযথ ব্যবহারে সেগুলির যথেষ্ট উপলব্ধি অর্জন করতে পারে। তাই আমাদের পরিত্রাণের জন্য আমাদের জানার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু বাইবেলে স্পষ্ট বা সুস্পষ্ট। অন্য কথায় বাইবেলের প্রধান বার্তা, সুসমাচার এমনকি একটি শিশুও সহজেই দেখতে এবং বুঝতে পারে। তাই অধিকাংশ মানুষ বাইবেল যা শিক্ষা দেয় তার অনেক কিছুই বুঝতে পারে এবং এর কারণ হল শাস্ত্র নিজেই স্পষ্ট। এটি প্রায়শই একটি আলো হিসাবে উল্লেখ করা হয়। এটি আমাদের পায়ের জন্য একটি আলো এবং আমাদের পথের জন্য একটি প্রদীপ। একটি আলো একটি ঘরকে উজ্জ্বল করে এবং আপনাকে আরও স্পষ্টভাবে দেখতে সক্ষম করে। যেখানে এটি অস্পষ্ট সেখানে শাস্ত্র কখনো কখনো অস্পষ্ট হয়, তাই দোষটি ঈশ্বরের পরিবর্তে আমাদের সাথে। শাস্ত্র অস্পষ্ট এবং অলাভজনক উভয়ই। উদাহরণস্বরূপ পুনর্জন্মের জন্য যেমন আমরা আগে দেখেছি, তারা অন্ধ, আধ্যাত্মিকভাবে অন্ধ এবং দেখতে অক্ষম। শাস্ত্র বিশ্বাসীর কাছে কম বেশি স্পষ্ট হতে পারে। মাঝে মাঝে শাস্ত্রের সাথে শাস্ত্রের তুলনা করে সতর্কতার সাথে ব্যাখ্যার প্রয়োজন হয় এবং আমরা ভবিষ্যতের বক্তৃতার অধীনে সেই পুরো বিষয়টি বিবেচনা করব। তাই আমরা দৃঢ়ভাবে বলেছি যে শাস্ত্রগুলি স্পষ্ট, কিন্তু শাস্ত্রগুলি প্রতিটি অংশে বা প্রতিটি শিক্ষাতত্ত্বের সাথে সমানভাবে স্পষ্ট নয়। বাইবেল কিভাবে বাইবেলের মধ্যে কিছু রহস্য আছে তা নিয়ে কথা বলে এবং এটি ঈশ্বরের গভীর বিষয়গুলি বোঝায়। উদাহরণস্বরূপ 1 করিন্থীয় 2 অধ্যায় 10 এবং সেই অধ্যায়ের শেষে ইব্রিয় 5 উল্লেখ করা হয়েছে। এটি দুধ এবং মাংস এর মধ্যে পার্থক্যকে বোঝায়। কেউ কেউ শুধুমাত্র দুধ পান করতে সক্ষম, তত বেশি পরিপক্ক যারা বেশি ব্যায়াম করে এবং যাদের সত্য সম্পর্কে বেশি জ্ঞান, উচ্চ বিচক্ষণতা, তারা মাংস খেতে সক্ষম বা আরও কঠিন জিনিস বুঝতে সক্ষম।
এটি আকর্ষণীয় কারণ এমনকি পিতরও পৌলের কিছু লেখা বোঝা কঠিন বলে মনে করেছিলেন। 2 পিতর 3 অধ্যায় 15 এবং 16 বিবেচনা করুন। এই কারণেই ঈশ্বর শাস্ত্র বোঝার জন্য প্রভুর লোকেদের সাহায্য করার জন্য যাজক এবং শিক্ষকদের নিযুক্ত করেছেন। ইফিসীয় 4 অধ্যায়ের 11 এবং পরবর্তী পদগুলি এটি স্পষ্ট করে। ঈশ্বরের লোকদের সুবিধার জন্য কিছু প্রেরিত এবং ভাববাদী ধর্মপ্রচারক এবং যাজক এবং শিক্ষক দিয়েছেন। যদিও আমাদের প্রভুর শিক্ষকদের ব্যবস্থা থেকে লাভবান হওয়া উচিত, তবুও আমাদের অবশ্যই সেই শিক্ষাকে শাস্ত্র দিয়ে পরীক্ষা করতে হবে। এখানে আমরা প্রেরিত 17 অধ্যায়ের 11তে বেরিয়ানদের উদাহরণ পেয়েছি, যেখানে তারা পৌলের কাছ থেকে যা শুনছিল তা সত্য কিনা তা দেখার জন্য তারা প্রতিদিন শাস্ত্র অনুসন্ধান করেছিল। তারা নিশ্চিত করছিল যে তারা ঈশ্বরের বাক্যে নিশ্চিত হতে পারে। আপনি খুব সহজেই চিনতে পারেন যে আমরা যদি শাস্ত্রের স্বচ্ছতার সাথে আপোস করি বা শাস্ত্রের পর্যাপ্ততা অস্বীকার করি, তবে আমরা বিপদে পড়েছি বা শাস্ত্রের কর্তৃত্বকে অস্বীকার করি। এই সব ছোট্ট টুকরোগুলি একসঙ্গে সংযুক্ত রয়েছে। চতুর্থ বৈশিষ্ট্য হল শাস্ত্র বিতর্কের সর্বোচ্চ বিচারক। এখানে আমরা ওয়েস্টমিনিস্টার স্বীকারোক্তি অধ্যায় 1 অনুচ্ছেদ 10-এ এটির সংক্ষিপ্ত বিবরণ দেখতে পাই। সর্বোচ্চ বিচারক, যার দ্বারা ধর্মের সমস্ত বিতর্ক নির্ধারণ করা হয়, এবং কাউন্সিলের সমস্ত রায়, প্রাচীন লেখকদের মতামত, মানুষদের প্রতিবাদ এবং ব্যক্তিগত আত্মা সবকিছুকে পরীক্ষা করতে হবে, এবং যার কথায় আমরা নির্ভর করব তা অন্য কেউ হতে পারে না, কিন্তু কেবলমাত্র পবিত্র আত্মা, যিনি শাস্ত্রে কথা বলছেন। বাইবেল জীবন্ত এবং শক্তিশালী, যেমনটি আমরা ইব্রিয় 4 অধ্যায়ের 12-তে দেখতে পাই। এটি সর্বদা যে বিষয়ে কথা বলে সেটির চূড়ান্ত রূপ দিয়ে দেয়। এটি শাস্ত্রের ঐশ্বরিক কর্তৃত্ব থেকে প্রবাহিত হয়। তাই এটি মানুষের মতামত এবং মানুষের ঐতিহ্যের উপর সর্বোচ্চ বিচারক। এটি কাউন্সিলের রায় এবং প্রাচীনত্ব বা অতীত ঐতিহ্য এবং মানুষদের ব্যক্তিগত রায়ের উপর সর্বোচ্চ বিচারক। তাই ঈশ্বরতাত্ত্বিক বিতর্কের বিশদ বিবরণে উত্তর, সমাধান এবং আমাদের সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের নিশ্চিতরূপে শাস্ত্রের আশ্রয় নেওয়া উচিত। যখন এটি একটি জটিল ঈশ্বরতাত্ত্বিক বিতর্ক হয়, তখন আমাদের বিশেষ করে আসল হিব্রু এবং গ্রিক পাঠ্যগুলি অবলম্বন করতে হবে, যা ঈশ্বর আমাদের জন্য প্রদান করেছেন। ঠিক আছে, এটি আমাদের এই 4টি বৈশিষ্ট্যের ঈশ্বরতাত্ত্বিক ব্যাখ্যার সংক্ষিপ্ত সার সরবরাহ করে। তৃতীয়ত, আমাদের এগুলোকে বিতর্কিতভাবে বিবেচনা করতে হবে। আমাদের কিছু প্রাথমিক যুক্তি বিবেচনা করতে হবে এবং উত্তর দিতে হবে যা পবিত্র শাস্ত্রের ওই বৈশিষ্ট্যগুলিকে আক্রমণ করে। এটি নিশ্চিত করবে যে আমরা এই ত্রুটিগুলি খণ্ডন করতে এবং বাইবেলের সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে সজ্জিত। আসুন 4টি বৈশিষ্ট্যের প্রতিটি সম্পর্কে চিন্তা করি। প্রথমত, আমরা শাস্ত্রের কর্তৃত্বের কথা বলেছি। শাস্ত্রের পাশাপাশি কোনো অলিখিত ঐতিহ্য থাকতে পারে না। শাস্ত্র সমস্ত প্রেরিত ঐতিহ্য রয়েছে যা খ্রিস্ট মণ্ডলীকে দিতে চেয়েছিলেন। এটা স্পষ্টতই রোমান ক্যাথলিক চার্চ দ্বারা বিরোধিতা করা হয়। তারা তাদের গির্জার ঐতিহ্যগুলিকে বাইবেলের সাথে সমান পদে বা সমান কর্তৃত্বের জন্য দেখে, যার ফলস্বরূপ তারা বাইবেলের উপর নির্ভর করে। যিশু আমাদের শিখিয়েছেন যে এটিই হবে যখন মানুষজন শাস্ত্রের জায়গায় ঐতিহ্যকে উন্নীত করতে চায়। তিনি মার্ক 7 অধ্যায়ের 7-9 বলেছেন, ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ। তিনি তাহাদিগকে আরও কহিলেন, তোমাদের পরম্পরাগত বিধি পালনের জন্য তোমরা ঈশ্বরের আজ্ঞা বিলক্ষণ অমান্য করিতেছ। আপনি মথি 5-এর সমান্তরাল অনুচ্ছেদে অনুরূপ কিছু দেখতে পাবেন। 1 তিমথি 4 অধ্যায়ে পৌল তিমথিকে কি বলেছেন তাও আমরা বিবেচনা করতে পারি। মোদ্দা কথা হলো, যখন আমাদের কেউ থাকে, তা রোমান ক্যাথলিক চার্চ হোক বা অন্য মণ্ডলীর ঐতিহ্য হোক না কেন, যারা আসে এবং তাদের ঐতিহ্যকে ঈশ্বরের বাক্যের পাশাপাশি প্রামাণিক হিসাবে
উন্নীত করতে এবং প্রচার করতে চায়, যিশু বলেন যে স্পষ্টতই কিছু ঘটবে। বাইবেলের কর্তৃত্বকে অবজ্ঞা করা হবে বা হ্রাস করা হবে। নিজেদের কথা ব্যবহার করার জন্য এটি সরিয়ে রাখা হবে এবং মানুষের ঐতিহ্য তাদের জায়গায় রাখা হবে। তাই আমাদের সেই হুমকি থেকে সাবধান থাকতে হবে। দ্বিতীয়ত, আমাদের এই যুক্তিগুলি বিবেচনা করা উচিত যা শাস্ত্রের যথেষ্টতার বিরুদ্ধে ব্যবহৃত হয়। বেশ কয়েকটি বিভাগ রয়েছে যেখানে এটির প্রভাব সম্পর্কে চিন্তা করা সহায়ক হতে পারে। সবার আগে আরাধনার আঙ্গিকে। অনেক লোক তাদের নিজস্ব ধারণা নিয়ে ঈশ্বরের সার্বজনীন উপাসনায় আসে এবং তারা মনে করে আমরা চাতুর্য ব্যবহার করতে পারি এবং আমাদের সৃজনশীলতা থাকতে পারে, আর আমরা ভাবতে যাচ্ছি যে আমরা কি উপভোগ করব বা আমরা যা মনে করি তা কার্যকর হবে অন্য লোকদের উপর প্রভাব ফেলতে। তারাও অতীতের দিকে তাকাতে পারে এবং সেখানে এমন কিছু দেখাতে পারে যা তারা আকর্ষণীয় বলে মনে করে ইত্যাদি। কিন্তু এই সমস্ত দৃষ্টান্তে এটি মানুষের কথা এবং মানুষের ধারণা যা তুলে ধরা হচ্ছে উপাসনার পরিসরে। বাইবেল আমাদের শেখায় যে আমরা কেবল সেই কাজগুলি করতে এবং সেইভাবে উপাসনা করতে পারি যা ঈশ্বর নিজেই নির্দিষ্টভাবে নির্দেশ করেছেন বা আদেশ করেছেন বা তাঁর নিজের বাক্যে অনুমোদন করেছেন। আর তাই যখন উপাসনার কথা আসে তখন বাইবেল আমাদেরকে কিভাবে ঈশ্বরের উপাসনা করা উচিত তা শেখানোর জন্য যথেষ্ট। ঈশ্বর বলেছেন, এই উপাসনাগুলির সাথে আমার কাছে এসো, যা তিনি উচ্চারণ করেছেন। প্রচার এবং গীতসংহিতার সঙ্গীতে এবং প্রার্থনা এবং বাইবেল পাঠ করা, বাপ্তিস্ম এবং প্রভুর নৈশ ভোজ ইত্যাদিতে বাইবেলের বাইরে যে কোনো কিছুর দিকে তাকানো মানে শাস্ত্রের পর্যাপ্ততাকে অস্বীকার করা। এখন উপাসনার ক্ষেত্রে এবং মণ্ডলীর পরিচালনা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এটি গুরুত্বপূর্ণ। একইভাবে যখন পরিচর্যার দর্শনের কথা আসে বা মণ্ডলী কি করবে এবং কি করবে না সেই সিদ্ধান্ত নেয়, সেখানে অনেকেই আছেন যারা বিভিন্ন ক্রিয়াকলাপ এবং উদ্দেশ্য নিয়ে আসেন যা তারা মনে করেন যে তারা হারিয়ে যাওয়া লোকদের কাছে পৌঁছাতে বা প্রভুর লোকেদের উন্নতি করতে সহায়ক হবে। কিন্তু বাইবেল আমাদেরকে বইয়ের সাথে লেগে থাকতে, শাস্ত্রের সাথে এবং ঈশ্বরের নির্ধারিত উপায়ে লেগে থাকতে শেখায়। রোমীয় 10:17 তাহলে বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ ঈশ্বরের বাক্য হইতে আসে। ঈশ্বর তাঁর শাস্ত্রে যে উপায়গুলি নিযুক্ত করেছেন আমাদের তা ব্যবহার করতে হবে এবং বিনোদনের দিকে তাকাবেন না বা কর্পোরেট ব্যবসায়িক জগতে ব্যবহৃত মডেলের দিকে তাকাবেন না বা এই জাতীয় অন্যান্য জিনিসগুলির দিকেও নয়। এগুলো শাস্ত্রের পর্যাপ্ততাকে অস্বীকার করে। যারা নতুন প্রকাশন বলে যে সমস্ত বিষয় নিয়ে আসে তাদের ব্যাপারেও আমাদের সতর্ক থাকতে হবে। আত্মা তাদের সাথে কথা বলছে তাদের মনের বা হৃদয়ের ভিতরে, অথবা তাদের কিছু দৃষ্টি বা স্বপ্ন আছে, অথবা তারা কিছু ভবিষ্যৎবাণী পেয়েছে ইত্যাদি। ক্যারিজমেটিক মণ্ডলীগুলি এই ধরনের ধারণাটিকে অগ্রসর করে, কিন্তু এটা শাস্ত্রের বিরুদ্ধে করা হচ্ছে। বাইবেল আমাদের বলে যে ঈশ্বর তাঁর বাক্যের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। তাই যিশাইয় 8:20 আমরা পড়ি, ব্যবস্থার কাছে ও সাক্ষ্যের কাছে অন্বেষণ করো, ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে তবে তাহাদের পক্ষে অরুণোদয় নাই। আমাদের বাইবেলকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে। এটি বাইবেলের ঈশ্বর ভয়শীলতা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে ঈশ্বর ভয়শীলতাকে সংজ্ঞায়িত করব? বাইবেল যা বলে, ঈশ্বর তাঁর বাক্যে যা বলেন তা দ্বারা আমরা এটিকে সংজ্ঞায়িত করতে পারি, অথবা আমরা এটিকে মানুষের শিক্ষা এবং আদেশ বা ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে সংজ্ঞায়িত করতে পারি। এমন কিছু লোক থাকবে যারা ভাববে, ঠিক আছে, এখানে নিয়মগুলির একটি তালিকা রয়েছে যা আমরা নিয়ে এসেছি, যা আমরা মনে করি ধার্মিকতাকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে। প্রশ্ন হলো, সেই নিয়ম বা নির্দেশ কি শাস্ত্র থেকেই প্রাপ্ত? কারণ এটি বাইবেল যা আমাদের শুনতে হবে। এটি খ্রিস্টানদের জীবনযাত্রায় বাক্য এবং আত্মার কেন্দ্রীয়তাকে তুলে ধরে। যিশাইয় 59:21 বলে, সদাপ্রভু কহেন তাহাদের সহিত আমার নিয়ম এই, আমার আত্মা যিনি তোমাতে
অধিষ্ঠান করিয়াছে ও আমার বাক্য সকল যাহা আমি তোমার মুখে দিয়াছি সেই সকল তোমার মুখ হইতে, তোমার বংশের মুখ হইতে ও তোমার বংশোৎপন্ন বৎসের মুখ হইতে অদ্যাবধি অনন্তকাল পর্যন্ত কখনো দূর করা যাইবে না, ইহা সদাপ্রভু কহেন। তাই আমরা ঈশ্বর ভয়শীলতা কি তা বাইবেল নিজে যা বলে তা দ্বারা শিখি, মানুষের ঐতিহ্যের দ্বারা নয়। এটি আধ্যাত্মিক সমস্যা সমাধানেও সহায়ক, কারণ এটি পপ সাইকোলজি এবং অন্যান্য বিষয়ের বিশ্বের ধারণাগুলিতে যেতে প্রলুব্ধ হতে পারে, যেখানে স্বসহায়তা তাদের কাছে আপনার আধ্যাত্মিক সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে সমস্ত ধরনের ধারণা রয়েছে। সেইখানেই খ্রিস্টানরা বলছেন, না, আমাদের পরিস্থিতির উপরে আমাদের শাস্ত্র প্রয়োগ করতে হবে। তাই এটি শাস্ত্রের যথেষ্টতা। তৃতীয়ত, আমাদের ধর্মগ্রন্থের স্পষ্টতা বা স্বচ্ছতা সম্পর্কে চিন্তা করতে হবে। এখানে দুটি ত্রুটি রয়েছে, দুটি বিপরীত চরম। একদিকে এমন লোকেরা থাকবে যারা বলে যে বাইবেল সাধারণ মানুষের পক্ষে বোঝা খুব কঠিন। রোমান ক্যাথলিক চার্চ কথা বলে, যা বাইবেলকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে যায়। তাদের এই ব্যাপারটা বিশ্বাস করা যায় না। তারা জিনিসগুলিকে বিভ্রান্ত করবে এবং ভুল ধারণা নিয়ে আসে। এটি লোকদের কাছ থেকে বাইবেল নিয়ে নেয় এবং পরিবর্তে শাস্ত্রের সমস্ত ব্যাখ্যা পুরোহিতদের মনের মতো করে করতে সঁপে দেয় এবং তারা বলেন, আমরা আপনাকে বলবো আপনার কি বিশ্বাস করা উচিত, আমাদের কথা শুনুন, শাস্ত্রের কথা নয়। সুতরাং এটি একটি চরম হলো যে বাইবেল খুব কঠিন। অন্যদিকে একটি ত্রুটি রয়েছে যে বাইবেল সহজ আত্মার জন্য লেখা হয়েছে এবং সমস্ত শাস্ত্র সবাই সমানভাবে বুঝতে পারে। আমাদের একমাত্র ব্যাখ্যাকারী আমাদের প্রয়োজন, তিনি হলেন পবিত্র আত্মা। তাই কেউ কেউ মণ্ডলীর সুসমাচার প্রচারের সেবার প্রয়োজনীয়তা অস্বীকার করবে, কিন্তু স্পষ্টতা ব্যাখ্যা করার এবং শাস্ত্র প্রয়োগ করার প্রয়োজনকে অস্বীকার করে না। খ্রিস্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যাজক এবং শিক্ষক দেবেন, যারা অবশ্যই প্রেরিত ও ভাববাদীর ভিত্তির উপর স্থাপিত হবেন, যেন মণ্ডলীকে শিক্ষাতত্ত্বের প্রতিটি বাতাস দ্বারা এদিকে ছুঁড়ে ফেলা থেকে বিরত রাখা যায়। ইফিসীয় 4 ভাষায় এটিই সত্য। আমাদের চতুর্থ বিশিষ্ট শাস্ত্র বিতর্কের সর্বোচ্চ বিচারক, যদিও রোমান ক্যাথলিসিজম স্বীকার করে যে শাস্ত্র একটি নিয়ম, এটি মণ্ডলীকে এবং বিশেষ করে পোপকে ঈশ্বরের বাক্যের উপরে মণ্ডলীকে বাক্যের কর্তৃত্বের অধীনে রাখার পরিবর্তে উচ্চতর করে। বাইবেলের ঐতিহ্য যেমনটি আমরা আগে দেখেছি, ভাববাদী ও প্রেরিতদের অনুপ্রাণিত শিক্ষার প্রতিস্থাপন করে। অধিকতর, যদিও বাইবেল বিশ্বাসী প্রোটেস্টানরা অতীতের ঈশ্বর ভয়শীল বিশ্বস্ত মানুষদের শিক্ষা থেকে শিখতে পারে, যখন তারা তা ব্যাখ্যা করেন এবং আমাদের শাস্ত্র বুঝতে সাহায্য করেন, আমরা আমাদের বিতর্কিত বিষয়গুলি নিষ্পত্তি করার জন্য মানুষদের অনুপ্রাণিত লেখাগুলির প্রতি আমাদের চূড়ান্ত আবেদন করতে পারি না। বাইবেলে ঈশ্বর যা বলেছেন তার উপর যুক্তিগুলো নির্ভরশীল হতে হবে। চতুর্থত, শাস্ত্রের এই 4টি বৈশিষ্ট্য বিবেচনা করুন। আমরা এখন নিজেদের জন্য কিছু ব্যবহারিক প্রভাব তুলে ধরতে পারি। আবার আমরা এই 4টির প্রতিটি বিবেচনা করব। প্রথমত, শাস্ত্রের কর্তৃত্ব। স্পষ্টতই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অবশ্যই নিজেদেরকে বাইবেলের সম্পূর্ণ ঐশ্বরিক কর্তৃত্বের অধীনে আনতে হবে। যাকোব 1:21 আমাদেরকে মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। ঈশ্বরের বাক্যের অধীনে আমাদের নম্রতা এবং মৃদুতা থাকতে হবে। ঈশ্বরের কর্তৃত্ব বশ্যতা দাবি করে, যা কেবল এটি গ্রহণের দিকেই নয়, বরং এটিকে মেনে চলার দিকেও নিয়ে যায়। যাকোব 1:22 পরের পদটি বলে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। তাই আনুগত্য বিশ্বাসের ফল নিয়ে আসা শাস্ত্রের কর্তৃত্বের প্রতি আমাদের প্রতিক্রিয়ার জন্য একটি প্রয়োজনীয় প্রয়োগ। দ্বিতীয়ত, আমাদের কাছে শাস্ত্রের পর্যাপ্ততা আছে, আর এটা ঈশ্বরের ইচ্ছা জানার জন্য অত্যাবশ্যক। আপনার নিজের জীবনেও বাইবেল বাস্তবায়ন করতে হবে, যেন অন্যদেরকেও নিজের জন্য ঈশ্বরের ইচ্ছা বোঝার জন্য বাক্যের প্রতি নির্দেশ করা যায়। আপনাকে পিতার ইচ্ছা জানতে হবে। একজন ভাববাদী হিসাবে খ্রিস্টের কাজের মাধ্যমে আপনাকে পিতার ইচ্ছাটি জানতে হবে, যা আপনার হৃদয় আত্মার দ্বারা শেখানো হয়।
এর অর্থ হল শাস্ত্রের আপনার নিজস্ব ধারণাগুলি যোগ করার পাশাপাশি শাস্ত্র থেকে কিছু বিয়োগ করা থেকে সাবধান থাকুন, যা ঈশ্বর আমাদের কাছে আশা করেন। তৃতীয় বিশিষ্ট হল স্বচ্ছতা। প্রভুর উপর নম্র নির্ভরতার মধ্যে আমাদের আন্তরিক প্রার্থনার প্রয়োজন এবং আমাদের প্রভুর উপর নির্ভর করে ভালোভাবে শাস্ত্র অধ্যয়ন করার ক্ষমতার বিকাশের প্রয়োজন। দ্বিতীয় তিমথি 2:15 তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষাসিদ্ধ লোক দেখাইতে যত্ন করো, এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই, যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে। সুতরাং এর অর্থ হল আমাদের অধ্যয়ন করতে হবে এবং প্রার্থনা সহকারে অধ্যয়ন করতে হবে। এর অর্থ হল আমাদের বিশ্বস্ত পরিচারক প্রচার ও শিক্ষা থেকে লাভবান হওয়া দরকার, যা খ্রিস্টের দ্বারা তার লোকেদের সজ্জিত করার জন্য পাঠানো হয়েছে। আবার ইফিসীয় 4:14 উল্লেখ করে এটি বলে, যেন আমরা আর বালক না থাকি, মনুষ্যদের ঠকামিতে, ধূর্ততায়, ভ্রান্তির চাতুরিক্রমে তরাঙ্গহত এবং যে সে শিক্ষাবায়ুতে ইতস্তত পরিচালিত না হয়। তাই যখন বিশ্বস্ত পরিচারকদের দ্বারা প্রচার করা হচ্ছে, তখন আমাদের মনোযোগী, অধ্যাবসায়ী, শ্রবণকারী হওয়া দরকার। চতুর্থ বিশিষ্ট হল শাস্ত্র বিতর্কের মধ্যে সর্বোচ্চ বিচারক। 1 যোহন 4:1 আমরা পড়ি, প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভ্রান্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। অথবা যোহন 8:31-32 যিশুর কথাগুলি স্মরণ করুন। অতএব যে যিহুদীরা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যিশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। আমরা আমাদের সমস্ত চিন্তা ভাবনা এবং আমাদের সমস্ত শিক্ষাতত্ত্ব এবং খ্রিস্টীয় অনুশীলন সম্পর্কে আমাদের সমস্ত দৃষ্টিভঙ্গিগুলিকে ধর্মগ্রন্থে ভিত্তি করতে চাই। যখন বিতর্কের সৃষ্টি হয় এবং যখন আমাদের কি বিশ্বাস করা উচিত তা নিয়ে বিরোধ দেখা দেয়, তখন চূড়ান্ত উত্তর এবং আবেদন বাইবেলেই করতে হবে। এই বক্তৃতায় আমরা শাস্ত্রের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিবেচনা করেছি। তাদের ঐশ্বরিক কর্তৃত্ব, পর্যাপ্ততা, শাস্ত্রের স্বচ্ছতা এবং সমস্ত বিতর্কে শাস্ত্রের সর্বোচ্চ বিচারকের ভূমিকা। পরবর্তী বক্তৃতায় আমরা শাস্ত্রের ক্যাননের কথা বিবেচনা করব, যা এই প্রশ্নটিকে সম্বোধন করে, কিভাবে আমরা 66টি পুস্তক পেয়েছি যা মিলিত রূপে শাস্ত্রের ক্যানন গঠন করে। আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে এইগুলি সেই বই যা ঈশ্বর আমাদের দিয়েছেন।